ওরে বেটা আমার টিয়া পাখি এটা বুঝছো? দেখ টিয়া পাখিটার অবস্থাটা দেখ, এটারে পালতে পারলে 3 বছর শেষ করে হারাইলাম। টিয়া পাখিটা ছোটকালে একবার ছুটতে গেছে এই খেলা আর ধরতারই নেই বেটা। এবার মোটামুটি 3 বছর পালার পরে এখন দিয়ে সাইডে দিলে বাড়তেই থাকে, বাড়তে কোনো আর যায় না কোনো হানে, বুঝছো? বাড়তেই থাকে এটা। এটা খাওয়া দাওয়া সব খেসার ভিতরেই থাকে, ওই খেসার মধ্যে কোনো যাইয়া খাইয়া। টিয়া পাখিটা বেটা ও মানুষের লাগে বেইমানি করতে পারে, কিন্তু কোন সময় পশু পাখি বেইমানি করবে না। এটা মুই এই টিয়া পাখিটার দিয়ে বুঝলাম। কি কইছি বুঝছো? দেখ টিয়া পাখিটার অবস্থা দেখ, আমার মাথার উপরে বইয়া থাকে, কোনো জায়গায় যায় না। এই মাথার উপরে থাকে, কোনো জায়গায় যায় না। এই যে তার উপরে ছেড়ে দিছি, তার উপরে থাকবে, উড়ানে মানে ওরে বুঝছো? আবার গাছে জায়গা উড়িয়া, আরে আল্লাহ একবার তো বেড়া গেছিলে উড়ে গেছিলি গা, একদিনে পুরো সারাদিন আহিনে রাই গাছের ভিতরে বইয়া আসলে। আমি তো মনে করছি আমার টিয়া পাখি শেষ, এরা আর পাবো না আমি। টিয়া পাখিটার লিগে সবাই দোয়া করবা বুঝছো? আর দেখো টিয়া পাখিটা হাতের উপরে বইয়া থাকতো আমার, মানে কথা অত একটা পারে না, কিন্তু কথা এটার ভিতরে টাইম দেওয়া লাগে, যে একটা সময় দেওয়া লাগে, সময়টা কেউ দিতে পারে না এটার পিছিয়ে। এটা যে কোনো একটা জিনিসের ভিতরে সময় দিলে তাহলে যে কোনো জিনিস শিকারই হয়। এটার পিছনে আমার সময় দেওয়া নেই, সারাদিন খাঁচার ভিতরেই থাকছে, কিন্তু টাইম টু টাইম খাওয়ান দেওয়া হয়েছে। আর এটা পালতে আছে 3 বছরের কাছাকাছি, প্রায় 3 বছরের কাছাকাছি। তো টিয়া পাখিটা দেখো আগে তো সাইরা দিলে উড়ে যাইতো, আগে টেনশন থাকতো মাথায়। এখন ঘরের ভিতরে ছাড়া থাকে, বাইরে সারাদিন ছাড়া থাকে, কোনো জায়গায় যায় না, হাতের উপরে থাকবে, এই সারা বাড়ির ভিতরে ঘুরবে। তো একদিন যে অবস্থা হয়েছিল ও অবস্থার কথা আর কি কইয়া শেষ নাই। টিয়া পাখিটা এখন মানে মোটামুটি ভালোই শিকারি হয়েছে, এখন কোনো সমস্যা নাই। তো সবার কাছে একটা কথা রইল, ভিডিওটা সবাই দেখার সুযোগ করে দাও আর শেয়ার করে দাও সবার কাছে, ঠিক আছে? ভিডিওটা সবার কাছে শেয়ার করে দাও। দেখো আমার হাতের উপরে, গার উপরে, আমার মাথার উপরে পর্যন্ত থাকে, এরকম মানে তো মোটামুটি ভালোই এখন শিখে রয়েছে, কোনো সমস্যা নাই। মোটামুটি ভালোই শিখেরই হয়েছে, এখন কোনো সমস্যা নাই। তাই খাওয়া দাওয়া মোটামুটি ভালোই খায়। হ্যাঁ আবার একটা নবাবি খাওয়া আছে, দুধ কলা ছাড়া আছে, আবার খায় না। এমনি আবার ফল পাকড়া হইলে মোটামুটি খায়। আবার খায় কি রস, কামড়ায় এটি হালাইয়ে দেয়, রসটা শুধু হয়। আমার কানটা বাসায় যেমন একটা কামড় মারে, হালাই কামড়টা মারে আমার কানটারে 12টা বাজাই গেলায়। কোন জায়গায় কামড় মারে হালাই, কামড়ের ঠেলা আমি কাত পুরো ছিঁড়ে হালাই। এদিনকে তো বেটা আমার ভাতিজারে দেশে, ভাতিজা যে খেসার ভিতরে আঙুল ঢুকে দিছিল, দেশে আঙুল ফসে কামড়, যেই সিন করে পাগলায় অনেক শান্তি দিয়েছি, পাগলালে অনেক আমোদ ফুর্তি করি, এখন করি। কিন্তু আগে অতটা একটা টাইম দেওয়া হয়নি, কিন্তু এখন যে পরিমাণে শিকারি হয়েছে এখন আর সমস্যা নেই এটা লইয়া। তো সবার কাছে একটাই কথা রইল, সবাই একটু ভিডিওটা শেয়ার করে দেবা, এটাই অনুরোধ।